আজকে আমরা কথা বলবো একটি বিশেষ মহড়া নিয়ে। চট্টগ্রামের জহুরুল হক বিমানবন্দর ঘাঁটিতে চলছে বাংলাদেশ বিমান বাহিনী এবং যুক্তরাষ্ট্রেও প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ মহড়া অপারেশন প্যাসিফিক অ্যালায়েন্স। এই মহড়ায় শুধু সামরিক শক্তি প্রদর্শনের জন্য নয়, বরং জরুরি পরিস্থিতি মোকাবেলা, উদ্ধার কাজ, চিকিৎসা এবং যুদ্ধকালীন প্রস্তুতির মতো গুরুত্বপূর্ণ দিকগুলোকেও কেন্দ্রীভূত। এখন প্রশ্ন আসতে পারে, কেন এই মহড়া এত গুরুত্বপূর্ণ? বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ। ভূমিকম্প, বন্যা কিংবা ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি মোকাবেলায় আকাশপথে দ্রুত সহযোগিতা জরুরি। একই সঙ্গে বৈশ্বিক নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক জোরদার করতে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ এয়ারফোর্স এই মহড়া চালাচ্ছে। আজ মহড়ার পঞ্চম দিন। আজকের অনুযায়ী মূল কেন্দ্রবিন্দু ছিল স্থল, আকাশ এবং উদ্ধার কার্যক্রম সমন্বয় করা। ধরুন, জঙ্গলের ভেতর এক সৈনিক গুরুতর আহত অবস্থায় আটকে আছেন। তাকে উদ্ধার করতে হবে। প্রথমে তাকে রেস্কিউ টিম বের করবে, এরপর প্রাথমিক চিকিৎসা দেয়া হবে। তারপর হেলিকপ্টারে করে তাকে আনা হবে চট্টগ্রাম বিমান ঘাঁটিতে। সেখান থেকে কার্গো বিমান করে যত দ্রুত সম্ভব হাসপাতালে পাঠানো হবে। এই পুরো চেইন অফ অপারেশন হচ্ছে আজকের মহড়ার অংশ। ঘাঁটিতে এখন দাঁড়িয়ে আছে দুইটি বিশাল কার্গো বিমান, একটি বাংলাদেশের আরেকটি যুক্তরাষ্ট্রের। দৃশ্যটি চোখে পড়ার মতো। দুই দেশের সেনারা একসঙ্গে কাজ করছেন। চিকিৎসকরা প্রস্তুত প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য। হেলিকপ্টার প্রস্তুত দাঁড়িয়ে আছে। প্রতিটি ধাপে অনুশীলন হচ্ছে, যেন বাস্তব কোনো দুর্ঘটনার মতোই। একজন বাংলাদেশি কর্মকর্তা বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে দ্রুত রেস্কিউ, দ্রুত চিকিৎসা এবং দ্রুত পরিবহন। এই ধরনের মহড়া আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। অন্যদিকে এক মার্কিন সেনা কর্মকর্তা বলেন, এমন যৌথ মহড়া দুই দেশের মধ্যে বিশ্বাস বাড়ায়, অভিজ্ঞতা বিনিময় হয়। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা আরও প্রস্তুত থাকি। শুধু আহত সৈনিককে উদ্ধার নয়, যুদ্ধকালীন পরিস্থিতিতে কিভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, সীমিত সম্পদকে কিভাবে ব্যবহার করতে হয়, তারও অনুশীলন হচ্ছে। ধরা যাক, একটি যুদ্ধক্ষেত্রে বা দুর্যোগের খাবার ও চিকিৎসার সরঞ্জাম সীমিত। কিভাবে সেই সম্পদ সঠিকভাবে ব্যবহার করতে হবে, কিভাবে যোগাযোগ সমন্বয় করতে হবে, এই বিষয়গুলো মহড়ায় গুরুত্ব পাচ্ছে। এমন মহড়া শুধু সামরিক মহড়া নয়, বরং কৌশলগত সম্পর্কের অংশ। বাংলাদেশ বিমান বাহিনী আন্তর্জাতিক মানে নিজেদের দক্ষতা প্রমাণ করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রও দেখিয়েছে তারা বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায়। এর ফলে ভবিষ্যতে মানবিক সহযোগিতা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা বা সন্ত্রাস বিরোধী অভিযানে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও মজবুত হবে। চট্টগ্রাম জহুরুল হক বিমান ঘাঁটিতে এই যৌথ মহড়া চলবে আরও কয়েকদিন। শেষ দিন হবে সমাপনী অনুষ্ঠান, যেখানে অংশগ্রহণকারী সকল সৈন্যদের অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণা হবে। সব মিলিয়ে বলা যায়, অপারেশন প্যাসিফিক অ্যালায়েন্স শুধু সামরিক প্রস্তুতির মহড়া নয়, বরং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের একটি প্রতীক। এখন প্রশ্ন হচ্ছে, এই মহড়া থেকে শেখার অভিজ্ঞতাগুলো কতটা বাস্তবায়নে কাজে লাগবে, সেটাই দেখার অপেক্ষা। দর্শক, ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।